সুলাইমান পয়গম্বর শুনলেন রানী আসতেছে। এখন আপনারা বলেন রানী পূজা করে আল্লাহর নাকি সূর্যের? এবার রানী একটা পূজক আসতেছে নবীর বাড়িতে, কিন্তু নবীদের চরিত্র হলো এরা কখনো তা কাউকে আঘাত করে না। সুলাইমান পয়গম্বর বলতেছেন ঠিক আছে সে আসুক। রাজদরবার সুন্দর করে সাজাইতাছে, এমন ভাবে সাজাইতাছে অনেকে মনে মনে ধারণা করে একটা অগ্নি পূজকের জন্য তিনি কেন এমন ভাবে সাজাইতেছে, কারণ তিনি নবীদের আদর্শ হলো অন্য ধর্মের মানুষও যদি নবীর সামনে আসতো মানুষ হিসাবে তার সঙ্গে নবী ভালো ব্যবহার করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাহফিল আজকে হিন্দু আসে না নাই? অনেক হিন্দুরা মাহফিলে আসে কি আসে না? এমনও কিছু মাহফিল গেছে এই হবিগঞ্জে প্রায় 10 থেকে 12 জন হিন্দুরা মুসলমান বানাইছি। মাহফিলে দেখেন নাই আপনারা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সেই দিন আমি গিয়েছিলাম কোন জায়গায় যেন, এক হিন্দু আসছে মুসলমান হওয়ার জন্য। আমি তারে বললাম এফিডেভিটের মাধ্যমে কাগজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর। বন্ধুরা রে আমার, রাজদরবার এমন ভাবে সাজাইতেছে, এমন সুন্দর করে সাজাইছে। আর সুলাইমান পয়গম্বর তিনি একটা ঘোষণা করলেন রানী আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে একটা চমক দেখাতে হবে। চমকটা কি? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আরো যারা কোনো সন্দেহ? এখন প্রশ্ন হলো আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ইলম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লামা কামালাম তাকুন তাআলাম। হ্যাঁ বন্ধু, যা জানতেন না সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। সব নবীর ইলম আর আমার নবীর ইলম এক না। সব নবীর সম্মান আর আমার নবীর সম্মান এক না। ছেলেরা ওয়াজ বুঝার চেষ্টা করবা। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে না মনে করো? আছে কিনা বলো? যারা কি বলে গোমটা মৌলবী, গোমটার তলে হুম করবার শ্বাস। খবর লিয়ে দেখেন একটার বউ শান্তিতে নাই। এক বুক লন্ডনে, এক বুক আনো, এক বউ আনো, এক বই আনো, এক রংপুর, এক চিটাগাং। অবস্থা ভয়াবহ অবস্থা। কথা কন ঠিক না বেটি? ঘরের মধ্যে এদের শান্তি নাই। কথা কন ঠিক না বেটি? এদের খাচ্ছ খারাপ। যার ঈমান ঠিক নাই তার কিছুই নাই। আমার যুবক ভাইয়ারা খবরদার। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বলে ফেলছি? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া মাসুলিয়ার পোলাপানের ঈমান ধ্বংস করতে আসে, এই জন্য বছরে বছরে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে না? না বাপ নামও হুতাই। নবীর বিরুদ্ধে কথা বললে আমি তোমার চিনার টাইম নাই। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? জিসকা কোই শান नहीं वो নবী हमारा है। আমার নবী হলো এমন নবী যার কোন সৃষ্টি জগতে যার দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ আমার নবীর সঙ্গে কাহার তুলনা নাই। কিন্তু খবরদার শুনে রাখেন, আল্লাহর হাবিবের ইলম কতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন
জবান খুলে বলুন তিনি কে? অন্যান্য নবীদেরকেও তো আমার আল্লাহ এলেম দিয়েছেন। এখন অন্য নবীদের এলেম আর আমাদের নবীর এলেম আসেনি, একটু আমরা হিসাব কিতাব মিলাইয়া দেখি। কারণ আমার নবীর সঙ্গে অন্য নবীর তুলনায় চলে না। কারণ কোন নবী আল্লাহকে দেখতে পারে না, আর আমার নবী আমার আল্লাহকে সচক্ষে দেখেছে। কোন নবী রাহমাতাল লিল আলামিন হতে পারে নাই। বানায় বললে আমার একদম মেরে দিবেন, তাহিরি বানায় কথা বলে না। কোন নবীকে রাহমাতাল লিল আলামিন বলে নাই। আমার নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের রহমত, আল্লাহ হলো সকল জাহানের রব। আল্লাহ হলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবী হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হ্যাঁ, আমার যুবক ভাইরা, আমি সিল্লালে হেরা আসে, তাহলে আমি নীরবে নীরবে ওয়াজ করি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার হবিগঞ্জের বন্ধু, আমি বলছিলাম আমার নবীর এলেম আর অন্য নবীদের এলেম, নবী দিয়াই তো আমার নবীর তুলনা চলে না। আর তুমি মৌলবী কেমনে বলো নবী তোমার মতো? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন। সাফার দাঁত ফালান লাগেনি বাজান, জুতা দা বাইরান লাগেনি বাজান। এরা কেমনে নবীর উম্মত দাবি করে? এদের নামাজ কোনো কাজে আসবে না, এদের রোজা কোনো কাজে আসবে না, এদের হজ কোনো কাজে আসবে না, এদের যাকাত কোনো কাজে আসবে না। কপালে দাগ ফেলালে লাভ হবে না, গিরার মধ্যে দাগ ফেলালে লাভ হবে না। কারণ আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তাদের ঈমান নাই। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে নবী রাসূলদেরকে ইলম দিয়েছেন, আমার নবীরও ইলম দিয়েছেন। আজকে আমি নবী দিয়ে নবীর ইলমের তফাৎটা সৃষ্টি করব, কিন্তু নবী হিসাবে সবাই সম্মানিত, আর সব নবীরা হলো মাসুম এবং সব নবীরা মর্যাদাবান, কিন্তু আমার নবী যে স্পেশাল সেটা আপনাদের সামনে প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছেন, সুলাইমান নবীকে ইলম দান করেছেন। আর আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও বন্ধু আমিও আপনাকে জানাও সব ইলম দান করেছি। এবার আসেন সুলাইমান পয়গম্বরের ইলম পায়া কি বলে শুনেন। দাউদ আলাইহিস সালাম ইলম পায় বলতেছেন, ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি সকল বান্দাদের থেকে আমাদেরকে অনেক মর্যাদাবান করেছো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদেরকে ইলম দিয়েছো। এই সুলাইমান পয়গম্বরের কেমন জ্ঞান ছিল, এই সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ কি দিয়েছিলেন? এক নম্বর তিনি হাওয়ার মধ্যে তিনি উঠতে পারতেন, দুই নম্বর তিনি জিনদের ভাষা বুঝতেন, তিন নম্বর তিনি পশু পাখির ভাষা বুঝতেন। আর আমার নবীকে আমার আল্লাহ সুলাইমান পয়গম্বর তক্তা দিয়া গড়ে, আর আমার নবী বুরাক দিয়া সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রফরফ দিয়া আমার আল্লাহর দিদার পর্যন্ত যায়। আল্লাহু আকবার বলেন না কেন? একদিন সুলাইমান পয়গম্বর ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। একদিন সুলাইমান পয়গম্বর মানুষ এবং জিন এবং পশু পাখিকে সমবেত করলেন। সমবেত করার পরে তিনি সবাইকে বিন্যস্ত করতেছেন। বিন্যস্ত করার পরে আলাদা আলাদা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় সব কিছু আলাদা আলাদা করছে। এই মুহূর্তে ওয়াতাফাক্কাদাত তায়রা, সুলাইমান পয়গম্বর জিনের তালাশ করেন নাই, পাখিদের মধ্য থেকে তালাশ করতেছেন। পাখিদের মধ্য থেকে তালাশ করে তিনি বলতেছেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, কি ব্যাপার সব পাখি দেখতেছি, হুদহুদটা কেন আমি দেখতে পারতেছি না? ওই হুদহুদ পাখি বলে দেখে না। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি দেখতেছে না। কোরআনের ভাষায় আম কানা মিনাল গায়বিন, যদি সে তার অনুপস্থিত, সে কি ওই সমস্ত প্রাণীদের যারা অনুপস্থিত তাদের মতন অনুপস্থিত, ওই হুদহুদ পাখির খবরটা তিনি জানছেন না। তিনি বলছেন, কি ব্যাপার মালি আল্লাহ আরাল হুদহুদা, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? আর আমার নবী বলেন, ফা ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে জগতের কোনো কিছুই গোপন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন না? পাতলা মেজাজ দিয়ে ওয়াজ শুনলে বুঝবেন না, আপনারা পোলাপানগুলি ওয়াজগুলো বুঝবেন না, এইজন্য আমি ওয়াজ করিও না। আমি যে শান গাই ওয়াজ করি ঘটনা কই একমাত্র পোলাপানদের কারণে। যদি আমার মজলিসের ভিতরে 100% আলেম থাকতো আমি আলেমানা ওয়াজ করতাম, কিন্তু পোলাপানগুলোর কারণে আমি এই সাইড গেল ওয়াজ কম করি। যখন কম করি একদল মানুষ আছে সবাই কয় তাহিরি মানে কিচ্ছা কাহিনী কইনা বক্তা, গান গাওইনা বক্তা, বাউল বক্তা, গান গাওইনা বক্তা, মাজার ফুজারি বন্ড বন্ড গালাগালি করে। আমি তাদেরকে বলতে চাই, সাহস থাকলে তাহিরি সামনে আইসা বল। আমি অর্থ করতেছি গ্রামার হিসাবে অর্থ করতেছি। এই ছেলেরা আদবের খেলাপ করবা না, আদবের খেলাপ করবা না বলে দিলাম। খুব মনোযোগ দিবা ওয়াজটার ভিতরে। আমি আমার নবীদের মধ্যে নবীর অবস্থানটা কি আমি শুধু এটা তুলে ধরছি। আপনার কি ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? সুলাইমান পয়গম্বর বলছে, ফাকালা মালি আলা আরাল হুদহুদা, কি ব্যাপার হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন?
আর আমার নবী কয় ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। এবার সুলাইমান পয়গম্বর বলে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি যদি তাকে পাই তাকে আমি কঠিন আযাব দিব। আওলা আযবাহান্নাহু, আর অথবা তারে আমি জবাই করে ফেলব। লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যতক্ষণ সে সুস্পষ্ট প্রমাণাদি দিতে পারবে না কোথায় ছিল, কেন ছিল, এই রকম কেন এবং কোথায় ছিল তার সঠিক কারণ দর্শাইতে যদি না পারে আমি তাকে জবাই করব। অত সামান নবীকে যুদ্ধের ময়দানে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে পাথর মারতেছে এদেরকে শেষ করে দেন। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি তো গজবের নবী নই, আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার যুবক ভাইরা আমি অর্থ তুলতে সাবধানতা অবলম্বন করতেছি। এখানে আজমতের শান লুকায়িত আছে, কোন নবীকে হেয় করে কথা বলা যাবে না। আমি শুধু বুঝাইতেছি আমার নবীর আমার আল্লাহ কেমন এলেম দান করেছেন, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ কেমন এলেম দান করেছেন। সৃষ্টির সেরা নবী তো এমনি হয় না, আমার আল্লাহ কোয়ালিটি দিয়েই তো জগতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, যেই মাত্র বলছে কি ব্যাপার হুদহুদ কই আসো, তাকে আমি শাস্তি দিব, তাকে আমি কঠিন শাস্তি দিব, অথবা তারা আমি জবাই করব। কথাটা বলতে দেরি রে বন্ধু, ফামাকাসা গয়রা বাইদিন, সাথে সাথে অনতি বিলম্বে হুদহুদ পাখি আমার ওই সুলাইমান পয়গম্বরের সামনে এসে গেল। ফাকালা হুদহুদ, হুদহুদ বলল আহাতু বিমা লাম তুহিত, ও সুলাইমান পয়গম্বর সবাইকে খুঁজে পেয়েছেন, আমারে যে খুঁজে পান নাই, আমি এমন একটা তথ্য নিয়ে এসেছি যা আপনার জানা ছিল না। আমি এমন একটা তথ্য নিয়ে এসেছি, এর মানে এই না যে হুদহুদের জ্ঞান বেশি সুলাইমান পয়গম্বরের কম, এটা না, এটার ভিতরে একটা রহস্য আছে। এই জন্য নবীদের সঙ্গে নবীদের ক্ষেত্রে অর্থটা কিন্তু সাবধানতার সাথে করতে হচ্ছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, সে বলতেছি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি ইয়েমেন দেশে গিয়েছিলাম, সাবাই নগরী ইয়েমেন দেশের মধ্যে গিয়েছি। ইয়েমেন দেশের মধ্যে যাইয়া আপনার জন্য সুন্দর একটা খবর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ভাই বসেন, ভালো আছেন? আমি ইয়েমেন দেশ থেকে আপনার জন্য খবর নিয়ে এসেছি। এখন আমি হুদহুদ কইতাছি, হুদহুদটা কি জিনিস জানেন নি? হুদহুদ মাকি মানে হলো একটা পাখি। এই পাখিটা ছিল সুলাইমান পয়গম্বরের গোয়েন্দা। কথা কোন ঠিক কি না? এই গোয়েন্দার কাজ ছিল এই জায়গার খবর আনতো, ওই জায়গার খবর আনতো। ওই পাখি আইসা বলতেছে ও নবী গো, ও নবী, ও সুলাইমান পয়গম্বর, আমি আপনার কাছে একটা গোপন খবর নিয়ে এসেছি। কোথায় থেকে? কয়ে যে ইতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি এই সাবা থেকে অর্থাৎ ইয়েমেন থেকে একটা খবর নিয়ে এসেছি। কি? কয় ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি ওই জায়গার ভিতরে একটা মহিলা পেয়েছি, তামলিকুহুম, এই মহিলাটা মানুষের মাঝে রাজত্ব করতেছে, নেতৃগিরি করতেছে। উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং সে সব তাকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেওয়া হয়েছে, তার মাঝে সব গুণাগুণ রয়েছে, সব কিছু আছে, তাকে সব দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, শুধু তাই নয়, আমি দেখে এসেছি ওই মহিলাটা যেমন রাজত্ব করতেছে, ওই মহিলাটার একটা আছে বিশাল বড় সিংহাসন। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? বিশাল বড় একটা সিংহাসন। ও তাই নাকি? কই জি জি জি। আর ওয়াজাতুহা ওয়া কওমাহা, আমি সেখানে গিয়ে তাকেও পেয়েছি, তার কওমকে পেয়েছি। ইয়াসজুদুনা লিশামসিন, তারা সূর্যের পূজা করতেছে। এখন জবানটা খুললা কোন, আল্লাহর জমিনে সেজদা পাবে একজন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই দুনিয়াতে সেজদার পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? পাখি আইসা বলতেছে আমি যেই রানীটা দেখে এসেছি, ওই রানী তার কওমকে নিয়ে সূর্যের পূজা করতেছে। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা করা যাবে? জবানটা খুলে কোন সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে?
যাবে না। শুধুমাত্র তাই নয়, হুদহুদ পাখি বলতেছে আমি দেখেছি তার কওম আল্লাহ ছাড়া সূর্যকে পূজা করতেছে আর সিজদা করতেছে। ওয়া যায়্যানালাহুম শাইতানু আমালাহুম, আর এরা যা কাজ করতেছে চতুর্দিক দিয়ে শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে রাখতেছে, সুসজ্জিত করে করে তাদেরকে রাখতেছে, এমন ভাবে রাখতেছে কি 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 ফাসাদহুম আন সাবিল, তাদেরকে সৎপথ থেকে দূরে রাখতেছে। এবং ফাহুম লা ইয়াহতাদুন, এমন একটা অবস্থা রানীর হয়েছে, এমন একটা অবস্থা তার কওমের মানুষের হয়েছে যে এই কওমের মানুষগুলো কখনো হেদায়েতের রাস্তা পাবে না। এমন একটা খবর দেখে এসেছি। এখন সুলাইমান পয়গম্বর কি বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির কথা শুননা ডাক দিয়া বলে, পাখি রে, ও পাখি, এযহাব, যাও, কিতাবি, আমার কাছ থেকে একটা কিতাব লেখা নিয়ে, চিঠি নিয়ে তুমি যাও, তার কাছে যাইয়া তুমি ফিরে আসো, দেখো সে কি উত্তরটা দেয়। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। শুধুমাত্র তাই নয়, ইন দি মিন টাইমে হুদহুদ পাখির কাছে সুলাইমান পয়গম্বর চিঠিটা দিয়ে দিল। ওই রানীর গেটের মধ্যে প্রহরী আছে, দরজার মধ্যে পাহারাদার আছে, ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না। সুলাইমান পয়গম্বরের চিঠিটা ঠোঁটের মধ্যে কামড় দিয়া সোজা পাখিটা চলে গেছে ওই রানীর ঘরের জানালায়, জানালা দিয়া ভিতরে ভিতরে যাইয়া বালিশের গুড়ার মধ্যে চিঠিটা রাইখা ওই পাখিটা চলে এসেছে। রাতের বেলা ঘুম ভেঙে গেছে, তিনি ঘুম থেকে ওইটা বলতেছেন, কি ব্যাপার, আমার দরজা লাগানো, কাগজ আসলো কেমনে, গেটটা লাগানো, কাগজ আসলো কেমনে, এই কাগজগুলো কিভাবে আসলো? এবার সবাইকে ডাইকা বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। উনি বলতেছেন, হে রাজপ্রসাদের মানুষ, আমার ঘরের ভিতরে একটা সম্মানিত চিঠি এসেছে, চিঠির ভাষা বড় সুন্দর। ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এটা সুলাইমান পয়গম্বরের কাজ হবে, কারণ ওয়া ইন্নাহু, এই চিঠির শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র একজনের, জবান খুলে বলো তিনি কে। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, অতি দয়ালু। এই জন্য এই চিঠির ভাষাটা দেখাই বুঝতে পেরেছে এটা হলো সুলাইমান পয়গম্বরের কাজ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তিনি চিঠি দিয়ে দিয়েছেন, এরপরে চিঠিটা পাইছেন রানী। রানী পাইয়া রাজ পরিষদের সবাইকে ডাকলেন, ডাইকা বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। চিঠি পাওয়ার পরে সবাইকে বলতেছে, কি ব্যাপার, চিঠি যে পাইলাম এখন কি করা যায়? সবাই বলতেছে, রানী, আমরা তো আপনি যা বলেন তার মধ্যে আমরা রাজি আছি। এই কথা বলার পরে এবার তিনি কি করেছেন, তিনি ওই সুলাইমান পয়গম্বরের কাছে কিছু সম্পদ দিয়ে পাঠাইছে। এই সম্পদটা কি? ফালাম্মা জাআ সুলাইমান, আল্লাহু আকবার কন্যা, ক্বালা আতামিদুনানি বিমালিন ফামা আতান। ও যুবক, সুলাইমান পয়গম্বরের কাছে কিছু টাকা দিয়া পাঠাইছে, কিছু স্বর্ণ দিয়ে, কিছু সম্পদ দিয়ে পাঠাইছে। সুলাইমান পয়গম্বরের কাছে দেওয়ার পরে সুলাইমান পয়গম্বর বলতেছেন, তোমরা কিভাবে মনে করলে এই উপঢৌকন পেয়ে আমি তোমাদের কাছে চলে যাব? যাও যাও যাও, আমরা একজনকে সেজদা করি। জবান খুলে বলুন তিনি কে, আর জবান খুলে কোন তিনি কে? যুবক ভাইয়ার আমার, এই চিঠি আর রাখেন নাই, এই উপঢৌকন রাখেন নাই। সুলাইমান পয়গম্বর রানীর সব কিছু ফিরাইয়া দিয়েছে। এরপরে রানী নিজে আসার চেষ্টা করতেছে, কয় আমি সরাসরি যাবো, কারণ চিঠির ভাষাগুলো বড় সুন্দর, মেহেরবান।
তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, হেদায়েতের মালিককে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। আমার পোলা পান্ডি কই, মন খারাপ করছো তোমরা? তোমরা খাওয়ান আমি লই আইছি দিমু পরে, হন না আগে ওয়াশটা শুননা লও কিতা কইতাম চাই। আমি সুলাইমান বাগের ঘটনা দর্শি কিন্তু নবীর শানের উপরে চলে যা। বলেন মেহেরবান, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারবার। ইয়া রাহিমু ও পোলাপান জাগে গেছে, ইয়া কারিমু ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আহার সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও আপুরি ও মাসুলিয়ার বাবারা, ও শাস্তাগঞ্জের বাবা, ও আমার হবিগঞ্জের বানিয়া সঙ্গের বাবা, আসবিরগঞ্জের বাবা, সুনারঘাট মাধবপুরের ব্যারিস্টার ভাই, আমার জাতির কাছে পরিষ্কার বাবা, কয়া দিয়া যায় বাবা, বুঝা যান খেলা হবে আজকে, পরিষ্কার কথাগুলো খেলা হবে। এটা ফুটবল খেলা না, এটা হবে স্কুল মাঠে প্রেমের খেলা। কথা গণ ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, সকল নিয়ামতের মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাকে হেদায়েত দেয়, চোখের পলকে সিংহাসন মাটিতে ফেলে দিয়ে আল্লাহর কুদরতি কদমে চলে যায়। এটাই তো হচ্ছে রানীর অস্তিত্ব। দেখেন কি অবস্থা। তিনি বলছেন, হ্যাঁ যা, ঠিক আছে, আমি নিজেই যাব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কাছে খবর এসে গেছে। সুবহানাল্লাহ না? গোয়েন্দা আছে না, নামটা কি? হুদহুদ। আর মহিলার নাম কি? রানী বিলকিস। মারহাবা জোরে কর না কেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এদিকে তাহলে তোরা পাগল। আমার যুবক ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর সারা রাত আছে বাজান। আমি কয়েক মাসের ভিতরে শুধু আজকে সিঙ্গেল মাহফিল, আমার প্রতিদিন 3টা উপরে 4টা, কিন্তু আজকে শুধু একটা মাহফিল। আমি দিনও করি নাই, রাত্র রাখি নাই। ওইব তো বুঝছি, তোর একটা হুনস না। আজ থেকে প্রায় 8 বছর আগে যখন আমি ওয়াজ করি, এই ফুলাফান্ডি আরো ছোট আছি, তা আমার একবার তাইরই তো ফুলাফান লয় না ওয়াজ করে। আর মনে মনে কে বাতি যা ফুলাফান, এগুলোই তো হবে একদিন আমার অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার। আজকে কিন্তু তাই হয়েছে। ইটস হার্ড রিয়েলিটি। এটাই কঠিন বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই কঠিন বাস্তবতা। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক না। সুলাইমান পয়গম্বর শুনলেন রানী আসতেছে। এখন আপনারা বলেন, রানী পূজা করে আল্লাহর নাকি সূর্যের? এবার রানী একটা পূজক আসতেছে নবীর বাড়িতে, কিন্তু নবীদের চরিত্র হলো এরা কখনো তা কাউকে আঘাত করে না। সুলাইমান পয়গম্বর বলতেছেন, ঠিক আছে সে আসুক। রাজদরবার সুন্দর করে সাজাইতাছে, এমন ভাবে সাজাইতাছে অনেকে মনে মনে ধারণা করে একটা অগ্নি পূজকের জন্য তিনি কেন এমন ভাবে সাজাইতেছে, কারণ তিনি নবীদের আদর্শ হলো অন্য ধর্মের মানুষও যদি নবীর সামনে আসতো, মানুষ হিসাবে তার সঙ্গে নবী ভালো ব্যবহার করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাহফিল আজকে হিন্দু আসে না নাই? অনেক হিন্দুরা মাহফিলে আসে কি আসে না? এমনও কিছু মাহফিল গেছে এই হবিগঞ্জে প্রায় 10 থেকে 12 জন হিন্দুরা মুসলমান বানাইছি। মাহফিলে দেখেন নাই আপনারা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সেই দিন আমি গিয়েছিলাম কোন জায়গায় যেন, এক হিন্দু আসছে মুসলমান হওয়ার জন্য। আমি তারে বললাম এফিডেভিটের মাধ্যমে কাগজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর। বন্ধুরারে আমার, রাজদরবার এমন ভাবে সাজাইতেছে, এমন সুন্দর করে সাজাইছে। আর সুলাইমান পয়গম্বর তিনি একটা ঘোষণা করলেন, রানী আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে একটা চমক দেখাতে হবে। চমকটা কি? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলেন, হ্যাঁ আমার রাজদরবারের মানুষ, তোমাদের মধ্যে তারা আমার কাছে আত্মসমর্পণ আসার পূর্বে তোমাদের মধ্যে কে আছো ওই রানীর সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আনতে পারবে? এত বিশাল বড় সিংহাসন, কিন্তু ওই জায়গার ভিতরে একটা জিন দাঁড়ায় গেছে। জিন ডাক দিয়া কয়, ও সুলাইমান, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন দাঁড়ায় যা বলতেছে, সুলাইমান পয়গম্বর, আমি এই ব্যাপারে অনেক পাকওয়াস প্লেয়ার, আমি অনেক শক্তি রাখি। আমি রানী আসার আগে তার এত দূরের সিংহাসনটা আমি চোখের পলকে নিয়ে আসব। এক পলক মানে হলো 28 সেকেন্ড না কয় সেকেন্ড? এক পলক না 40 সেকেন্ড, 28 সেকেন্ড মনে হয়। এক পলকে আমি এই সিংহাসনটা নিয়ে আসব। এরপরে চোখের পলকে যখন সিংহাসনটা নিয়ে আসছে, তখন রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের কাছে আসছে। আপনারা জবান খুলে কোন, রানী বিলকিস
কি আল্লাহর ইবাদত করে নাকি সূর্যের সেজদা করে? এই লোকটা সুলাইমান পয়গম্বরের কাছে আসলো। আসার পরে সুলাইমান পয়গম্বর যখন দেখলেন ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকে, তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, রানী, রমণী, তুমি যে এখানে এসেছো। তখন তাকে বলা হলো, এটাই কি তোমার সিংহাসন? তখন সে বলে, কান্নাহু, অবশ্যই এটাই আমার সিংহাসন। তখন সে প্রশ্ন করলে, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, এটা এভাবেই সম্ভব, আল্লাহ যাকে দান করে এভাবেই দান করে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা কিভাবে সম্ভব? আমি সূর্যের পূজা করি, তার থেকে তো আমি কিছু পেলাম না, কিন্তু যেই লোকটা আমি আসার আগে এত দূরের সিংহাসন আকাশ দিয়ে উড়াই আনতে পারে, নিশ্চয়ই নিঃসন্দেহে তাদের রব হলো একমাত্র রব। আর দেরি করেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমি কিন্তু একটা মতলবে ওয়াজ করছি, আমি ঘটনা আপনাদের সামনে বুঝাইতে চাইছি আমার নবীর জ্ঞান, নবীজি কেমন জ্ঞান রাখতেন। দেখেন সুলাইমান পয়গম্বর একজনকে বলছে, কে আছো তোমরা কে আছো সিংহাসন আনবা। অথচ আমার নবীর সম্মানটা কেমন দেখেন। আরে বাবা, নবী দিয়াই নবীরে তুলনা করেন না। নবীরা নবীর জায়গায় সম্মানিত, কিন্তু আমার নবী হলো সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী, সবচেয়ে বালা ওয়া আলা হামারা নবী, আর সে আজম पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি কেমন নবী? এই যে একটা হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করলেন। ওয়াসআদাল মিম্বার, তিনি মিম্বারের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, তিনি আমাদের সামনে ভাষণ দিলেন। হাত্তা হাদরাতিল জোহর, তখন ওই মুহূর্তে বক্তব্য শুরুতে শেষ পর্যন্ত জোহরের আজান হয়ে গেল। যেই মাত্র জোহরের আজান হলো, জোহরের ওয়াক্ত হলো, ফানাজালা ফাসাল্লা, অতঃপর আমার নবী মেহরাব থেকে মিম্বর থেকে নামছেন, নাইমা তিনি নামাজ আদায় করেছেন। সুম্মা সুআদাল মিম্বার, এরপরে আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবানা, আবার তিনি ওয়াজ শুরু করে দিয়েছেন। সুম্মা হাত্তা হাদরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। সুম্মা নাদালা, তখন আমার নবী মিম্বার থেকে নামলেন। নাইমা ফান ফাসাল্লা, অতঃপর আমার নবী সালাম নামাজ পড়ালেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আসরের পরে আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবানা, এরপরে আমার নবী আমাদের মাঝে আবার ওয়াজ শুরু করলেন, খুতবা দিতে শুরু করলেন। হাত্তা গরাবাতিশ শামস, এমন কি সূর্যটা ডুবে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, মানে হলো রাত্র হয়ে গেছে। এখন আমার নবী জোহরের টাইমে, ফজরের টাইমে ওয়াজ শুরু করলো। নবীর এলেম কি শুনো। আমার নবী শুরু করলেন ফজর পরে, ফজর শেষ করলো, আবার জোহর সময় হয়ে গেল, জোহর পড়লেন, আবার আসরের সময় হয়ে গেল। বন্ধুরে, আবার সূর্য ডুবে গেল। আল্লাহর হাবিব এবার সাহাবী বলতেছেন, বা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমরা দেখেছি আল্লাহর হাবিব ফজর থেকে মাগরিব পর্যন্ত এমন ওয়াজ করেছেন, এই ওয়াজটা করতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী এক কথা দাঁড়ানোর মাঝে সরাসরি বলে দিয়েছে। ফাআলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, তারা এই কথাগুলো গ্রহণ করে রেখে রাখতে পেরেছে। যাদের মেধা ভালো ছিল, তারা আমার নবীর কথাগুলো তারা মনে রাখতে পেরেছে, মুখস্থ করে রাখতে পেরেছে। এই জন্য যুবকের দল, আমার নবীজি এমন নবী, আমার নবী আপনার নবী, মা কানা ওয়া মা ইয়াকুন। সুবহানাল্লাহ, জোরে কন্যা গিল্লেগা, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, আল্লাহর হাবিবের কাছে ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। ও যুবকের দল, আল্লাহ সব কিছুর মালিক
মালিক আমার আল্লাহ নবীরে দিলে আল্লাহর কমে না, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে আমার নবীর ইলম কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন, ফা আসনা আলাল্লাহি, আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, সুম্মা যাকারাত দাজ্জালা, দাজ্জাল সম্পর্কে আমার নবী তিনি আলোচনা করলেন, ফাকালা বললেন, ইন্নী লা আনজুরু কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যেই নবীগণ তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এখানে একটা খেলা আছে রে বাবা, সব নবীরা দাজ্জাল সম্পর্কে অনেক বর্ণনা করেছে, কিন্তু আমার নবী বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকালহু নাবিয়্যুন লিকাওমিহি, কিন্তু সব নবীরা যদিও তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, কিন্তু আমি নবী যেইগুলা তোমাদেরকে বলবো অন্য নবীগণ তার উম্মতকে এই কথা বলতে পারে নাই। আমি তোমাদেরকে যেই ধারণা দিব অন্য কোন নবী তোমাদের তাদের উম্মতদেরকে এই ধারণা দিতে পারে নাই। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, নিশ্চয়ই দাজ্জাল হবে কানা। সবাই শুধু কইছে দাজ্জাল আইব, আমার নবী দাজ্জালের আলামত বলে দিছে। সুবহানাল্লাহ কয় না কেন? মৌলবী ওয়াজ যতই সোজা, মান নয়, গান্দা কিচ্ছা গাই মৌলবী। আরে আমার নবী বলছেন, সব নবী কি বলেছেন, ইন্না মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু, সব নবীগণ তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে ধারণা দিয়েছে। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আমি এমন ধারণা দিব যেই ধারণা 1,24,000 পয়গম্বর তার উম্মতকে দিতে পারে নাই। কি? আন্নাহু আউরুন, সেই দাজ্জাল হবে এক চক্ষু কানা। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন, আমার আল্লাহ হলো দুষ্টুটি মুক্ত। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহ